হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো আর আমরাও মোটামুটি ভালো রয়েছি। আর আমি কৃষ্ণা আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো একটা জিনিস খেয়াল করে থাকবে যে কালকে আমি মাত্র একটাই ব্লগ ভিডিও দিয়েছিলাম, আর ওই সন্ধ্যাবেলার দিকে দিয়েছিলাম বেশ কয়েকটা রিলস ভিডিও। কাল আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, আর কি বলতো, ছোট বাচ্চা নিয়ে এই গরমের মধ্যে আবার ভিডিও শ্যুট করে তোমাদের কাছে এডিট করে ওটাকে শেয়ার করতে সত্যি অনেক ঝামেলায় পড়ে গেছিলাম। মানুষের সব দিন কিন্তু সমানভাবে যায় না। হয়তো অনেক দিন ধরে তুমি যে কাজটা একই রুটিনে করে এসছো, দেখবে কোনো না কোনো একটা দিন ওই কাজটা কিন্তু সব ভুলভাল টাইমে হবে। ঠিক আমার সাথেও সেরকমটা হয়েছিল কালকে। তো যাই হোক, আজ হচ্ছে শনিবার, আর এই যে দেখো সকাল সকাল আমি বসে পড়েছি রান্না করতে। গতকাল যেহেতু শুক্রবার ছিল, আর শুক্রবারে আমাদের এখানে 9টাতেই হাট বসে, তোমাদেরকে তো আমি আগেই বলে দিয়েছিলাম। তো ওখান থেকে ওর দাদু বেশ কিছু সবজি এনে দিয়েছিল, আর এই যে আমি কাটতে বসেছিলাম। তারই মধ্যে দেখছো তো হাতটা কেটে ফেলেছি। কি বলো না, আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, কি যে ভাবতেছিলাম জানি না। তো বললাম না, মানুষের সব দিন সমান যায় না, আমার সাথে মনে হয় ঠিক সেরকমটাই হয়েছে। বটিনে যেহেতু অনেক রকমের সবজি কাটা হয়, সঙ্গে আবার লঙ্কাও কাটা হয়, তার জন্য মনে হয় আমার হাতটা কিন্তু প্রচুর পরিমাণে জ্বালা করছে। তো কি করব, জ্বালা করলে কোনো উপায় নেই, রান্না করতে হবে, রান্না না করলে খাবো কি। তো এই যে এখন আমি সকাল সকাল বসে পড়েছি রান্না করতে। আর আজকে আমি সবজিতে রান্না করব বরবটি, আলু আর কলমি শাক এনেছে। এই যে দেখো, ওই কলমি শাকগুলোকে ভাজবো, আর ভাত করেছি পান্তা ভাত। আমি তো প্রতিদিন চেষ্টা করে চলেছি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার, আর আমার লাইফস্টাইল ব্যাপারে তোমাদের কাছে শেয়ার করার, কিন্তু কি বলো না, প্রতিদিন কিন্তু সমানভাবে দিনগুলো যায় না। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমরা খেতে বসে পড়েছি। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে, বাই বাই।